ফের উত্তরপ্রদেশে মৃত্যু হলো আরও একজন বিএলওর। কমলাকান্ত শর্মা নামে এই বিএলও প্রচণ্ড কাজের চাপের মধ্যে ছিলেন বলে অভিযোগ পরিবারের, এবং তার জেরেই তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ। এই নিয়ে মোট 6 জন বিএলওর উত্তরপ্রদেশে মৃত্যুর ঘটনা সামনে এসেছে। নবলি লালপুর কম্পোজিট স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে কর্মরত ছিলেন কমলাকান্ত শর্মা। কমিউনাল পলিটিক্স করি না, কিন্তু আমি সেকুলার পলিটিক্স করি। আমি সংবিধান মানি, তাই সর্বধর্মের সব মানুষকে সম্মান করি। বাংলায় সবার জন্য মনে রাখবেন নিশ্চিন্ত নিরাপত্তা। এখানে কোনো ডিটেনশন ক্যাম্প করে আমরা কাউকে দুর্ভোগের অরাজকতা সৃষ্টি করতে দিই না। বাংলার মানুষ বাংলায় ভালো থাকুন। আমরা যেমন অন্য রাজ্য নিয়ে ইন্টারফেয়ার করি না, তেমনি দয়া করে কেন্দ্রীয় সরকার আপনার কিছু বলার থাকলে রাজ্য সরকারকে বলবেন, কিন্তু আপনারা এমন কিছু হুলিয়া জারি করবেন না যেটা আগেকার দিনে ব্রিটিশ রাজারা করতো বা ব্রিটিশ শাসকরা করতো। ওটাকে আমরা বলি ইনস্ট্রাকশন, ফোর্সফুল ইনস্ট্রাকশন দেবেন না যাতে মানুষের ক্ষতি হয়। আর সেটা যদি করেন রাজ্য সরকার থেকে মানুষকে যতটা মদত করার আমরা তো করবই, কারণ আমরা তো মানুষের কাছে দায়বদ্ধ, আমরা গণতন্ত্রের কাছে দায়বদ্ধ, আমরা সংবিধানের কাছে দায়বদ্ধ, আমরা নাগরিক অধিকারের কাছে দায়বদ্ধ, আমরা গণতন্ত্রের প্রতি দায়বদ্ধ। সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দেখব কি বলছেন। প্রয়াত রতন টাটা যেটা বলে গেছেন সেটাই সঠিক, যে ট্রিগার মাথায় রেখে আমাকে রাজ্য থেকে তাড়ানো হলো। আমি খারাপ এম এর কাছ থেকে ভালো এম এর কাছে গেলাম। তখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী, আর এই রাজ্যের বিরোধী দলনেত্রী ছিলেন আপনি। অর্থাৎ খারাপ এম আপনার সার্টিফিকেট প্রয়াত রতন টাটা দিয়ে গেছে, আপনাকে শিল্প নিয়ে আর কিছু করতে হবে না। আবার আজকে বলেছেন দেউচিয়া পাচামিতে 1 লক্ষ মানুষের কর্মসংস্থান হবে। আমি বলছি একটাও কর্মসংস্থান এই ভাঙা টেপ রেকর্ড তাজপুর বন্দর আর দেউচিয়া পাচামি আপনি চালিয়ে যাচ্ছেন, 3টে নির্বাচনে চালিয়ে যাচ্ছেন। 42 লক্ষ ছেলে মেয়েকে স্কিল ট্রেনিং দেওয়া হয়েছে, এরও তালিকা আমরা দেখতে চাই, এদের প্লেসমেন্টের তালিকা দেখতে চাই। আপনার আমলে স্বাস্থ্য বাজেটে 6 গুণ বৃদ্ধি হয়েছে। আপনি অবিলম্বে আয়ুষ্মান ভারত চালু করুন। মিথ্যাচার, মুখ্যমন্ত্রীর উন্নয়নের পাঁচালী নয়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন। এর আগে আপনারা জানেন যে হনুমান মন্দিরের উদ্বোধন করেন এবং তারপর মিছিল। আর এখন এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।